ভাগ্যের দোষ দিয়ে আর কি হবে? কেউ যদি নিজের ভাগ্য নিজে নষ্ট করে তার জন্য সে নিজেই দেয়। তার প্রতি আবার কিসের সহানুভূতি? ওর মতন ফ্রেন্ডের প্রতি কোনো সহানুভূতি নাই। তুই ফোনটা রাখতো। কার ভাগ্যে কি আবার কি হলো? আর বলো না, সেই কলেজ লাইফের এক ফ্রেন্ড ফোন দিয়ে এমন কান্নাকাটি করতেছে, হেল্প চাচ্ছে, হেল্প। ঠিক আছে, হ্যাঁ, তা ফ্রেন্ড হয়ে তোমরা ফ্রেন্ডের পাশে দাঁড়াবে না? শোনো, কোনো বন্ধু যদি বিপদে পড়ে তার পাশে বন্ধুরা অবশ্যই দাঁড়াবে, কিন্তু তাকে তো প্রকৃত বিপদে পড়তে হবে। আর কেউ যদি বিপদ নিজে আমন্ত্রণ দিয়ে ডেকে আনে, তাকে কে সাহায্য করবে বলো তো? কেন, এক কি সময় হয়েছে? ওর অনেক দাপট ছিল, অনেক অহংকার ছিল, এখন সেসব অহংকার কোথায় গেল? কলেজে আমরা একসাথে ভর্তি হয়েছি, ঠিক আছে? আচ্ছা। ভর্তি হওয়ার পরে বড়লোক বাপের একমাত্র ছেলে, হাই রে পাট শার্ট, বাইক নিয়ে আসতো, হাতে দামি আইফোন, মানে ভাবে বাঁচতো না। তারপরে ফার্স্ট ইয়ার কমপ্লিট হতে না হতে ফার্স্ট ইয়ারে যেই রেজাল্ট খারাপ করলো, সেই বললো কি আমি আর পড়াশোনা করব না। আমার বাপের এত টাকা পয়সা থাকতে আমার কেন পড়াশোনা করতে হবে? আমি সারা জীবন আরামায়েশে রাজার মতন জীবন যাপন করব। আজ কোথায় গেল বাবার টাকা? অথচ একই সাথে আমাদের গরিব পরিবারে, তার ওর বাবা খুবই গরিব ছিল, কৃষক ছিল, সেই ছেলেটাকেও মানুষই মনে করতো না, ওকে চাকরের মতন আচরণ করতো ওর সাথে। আর আজকে তোর অবস্থান কোথায় গেল? কি হয়েছে, তার অবস্থা এখন কি হয়েছে? শোনো, ওর বাবার না টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, ঠিক আছে? বলে না যে বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, ওর দশা হয়েছে তাই। মানে বর্তমানে যে অনলাইনে কি সব গেম খেলে না, গেম খেলে যে মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ও ঠিক ওরকম কোন এক চক্রের পাল্লায় পড়ে রাত জেগে অনলাইনে গেম খেলে। গেম খেলে খেলে বাবার টাকা পয়সা জমি জমা বিক্রি করে এখন ও নিঃস্ব হয়ে পথের ফকির হয়েছে। উল্টা আরো এত পরিমাণ ধার দেনায় জর্জরিত হয়েছে, এখন আমাদের সব ফ্রেন্ডদের কাছে ফোন দিয়ে দিয়ে সাহায্য চাচ্ছে। তোর কাউকে বলছে 10,000 টাকা ধার দে, কেউ বলছে 20,000 টাকা ধার দে। ওকে কেন ধার দিব বলতো? ওর নিজের ভাগ্য নিজের হাতে নষ্ট করছে। আসলে এইসব লোকদের সাহায্য করার কোনো দরকার নেই। মানে শুধু তোমার ওই ফ্রেন্ড না, একটা গরিব মানুষকে সাহায্য করলেও উপকার আছে, সেই মানুষটা উপকৃত হবে। ওকে টাকা দিব, ও তো এখন লোভে পড়ে গেছে, ও আবার ওই টাকা দিয়ে ওইসব গেম খেলবে। হ্যাঁ মানে শুধু ও না, আমি আরো অনেক লোকজনের কথা শুনি যে কি অনলাইনে গেম টেম খেলে। ঠিক আছে, তা তোমার সেই গরিব ফ্রেন্ড আর কি অবস্থা? ওর কথা যদি শোনো, তোমার চোখ মাথায় উঠে যাবে। ও এত ভালো রেজাল্ট করে করে কি হয়েছে জানো? এখন বাংলাদেশের স্বনামধন্য একজন ডাক্তার। ওর জন্য আমরা গর্ববোধ করি। এক সময় ওকে কৃষকের ছেলে বলে, কৃষকের ছেলে বলতো না, বলতো তুই তো চাষার ছেলে। আর এখন ওর বাবা বলে আমি একজন ডাক্তারের বাবা। কার পরিচয় কোথায় গেছে দেখো, আর ভাগ্য কোথা থেকে কাকে কোথায় নিয়ে গেছে। আসলে মানে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না, ঠিক আছে? কথাই তো আছে, প্রবাদগুলা কেন হয়? পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। কেন বলা হয়েছে বলো তো? এই জন্য। অবশ্যই সেই কথার যুক্তিযুক্ত অর্থ আছে। আর ওই বন্ধু, আর ওই বন্ধুকে যে অপমান করছে না, আজকে দেখো, আমরা যদি কেউ সাহায্য না করি, আমার ওই ডাক্তার ফ্রেন্ড ঠিকই ওকে সাহায্য করবে। ও এত উদার মনের মানুষ, ঠিক আছে? মানে এখন একটা কথা এর থেকে শিক্ষা নেওয়া কি উচিত জানো? বাবার অর্থ সম্পদ থাকলে সে ভাগ্যবান হয় না, যে পরিশ্রম করে নিজের যোগ্যতায় বড় হয় সেই প্রকৃত ভাগ্যবান।